الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا وقال الله تبارك وتعالى في شأن حبيب يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 সাউন্ড একটু বাড়ান لا إله إلا الله لا
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিয়েছেন? ওই আল্লাহর প্রতি কালেমাতে শুকুর একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মোমেন বান্দা যখন একবার প্রশংসা করে আল্লাহ পাক তাকে বুকের মধ্যে চাইপা ধইরা তার মনের সব আশাগুলো পুরা করে দেয়। দুনিয়ার সিস্টেম আছে, কোন এমপি যদি তার মন্ত্রীর প্রশংসা করে, মন্ত্রী যদি আবার প্রধানমন্ত্রীর প্রশংসা করে, কোন কলিগ যদি তার বসের প্রশংসা করে, কোন ড্রাইভার যদি তার মালিকের প্রশংসা করে, 100% ওই মালিক তারপরে খুশি হয়ে যায়। ঠিক না বেটি? এটা যদি দুনিয়ার নিয়ম হয়, আমার আল্লাহও তো একজন মালিক। আল্লাহর মতো মালিক কেউ আছে? আল্লাহ পাক নিজে বলেন, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা যদি দুনিয়ার নিয়ম হয়, বান্দায় বান্দার প্রশংসা করলে যদি বান্দা খুশি হবে, দুনিয়ার আরো নিয়ম আছে। যদি কোনো এমপি মন্ত্রী কোনো এলাকায় যায়, অথবা দুনিয়ার কোনো ধনত্ববান ব্যক্তি কোনো এলাকায় যায়, এলাকার মানুষ যদি তার গড় সম্বন্ধনা জানায়, লাল গালিচা ফলনা দলনা অমুক সমুক দিয়ে যদি তার একটু খুশি করে, সে অবশ্যই খুশি হইয়া বলতে বাধ্য হয়, আমি আপনাদের মনের আশা পুরা করব। বলে কি বলে না? বাজান রে, দুনিয়ার যদি এটা নিয়ম হয়, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষটা তুমি কোনো একটা দিন যদি আমি মাওলারে সন্তুষ্ট করতে পারো, আমি আল্লাহ তোমারে খুশি হয়ে একটা জিনিস দিব, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমার নামে দলিল করে দিব। দুনিয়ার পাগলগুলি, আমি মাবুদের মতো বন্ধু দুনিয়াও কোথাও পাবে না। দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় রয়ে যাবে, শুধু এতিম হইয়া তুমি কবরে পড়ে রইবা। বাপ মা ভাই বেরাদার তোমার সঙ্গে কেউ যাবে না, এমনকি যে অন্ধকার ঘরে তোমারে রাইখা যাবে, বছর বছর চইলে যাবে, খবর নিবে না। এই জন্য কবিতার ভাষায় বলেন, ওই কবরে চইলা যাবা কেউ জিগাইব না। ঠিক না বেঠে? বলেন, ওই কবরে পইরা রব কেউ জিগাইব না, ওই কবরে পইরা রব কেউ জিগাইব না। বছর বছর চইলা যাবে, খবর নিবে না। আহা, কথা ঠিক না? বছর বছর চইলা যাবে, খবর নিবে না, ওই কবরে পইরা রব কেউ জিগাইব না।
ছেলে মেয়ে থাকবে ঘরে, আমি থাকবো অন্ধকার ঘরে। ছেলে মেয়ে থাকবে ঘরে, আমি থাকবো অন্ধকার ঘরে। বছর বছর চইলা যাবে খবর লইব না, বছর বছর চইলা যাইব খবর নিব না। ওই কবরে পইরা রব কেউ জিগাইব না। কবি কত আক্ষেপ করে বলেন, এ দুনিয়ার মানুষ, যারে তুমি বন্ধু বানায় নিছো এগুলো সব তোমার শত্রু। আসল বন্ধুকে সেই কথা আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ায় কত বন্ধু দেখো, আসলে এগুলো তোমার বন্ধু না। ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আমার আল্লাহ বলেন, মুস্তাসনা মিনহু, একমাত্র কাজে লাগবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি তোমার অন্তরে একমাত্র আমি আল্লাহর নিষ্কলুন ভালোবাসা, যার ভিতরে কোনো খাত নাই, যার ভিতরে কোনো রকম ভাবে ভেজাল নাই, আতাল্লাহ বিকলবিন সালিম, একবারে পরিষ্কার ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহর ভালোবাসা, এইটাই কাজে লেগেছে। অতএব ওই আল্লাহরে ভালোবাসতে রাজি আছেন না নেই? মুহররম মাসের আজকে তৃতীয় জুমা। যেই মাসে আল্লাহ দুনিয়া বানাইছে এই মাসেই দুনিয়া শেষ করে দিবে। এই মাসের প্রতিটা জুমা রমজান মাসের জুমার মতো। অতএব যেই জুমায় আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহর কালেমাতে শুকুর আর একবার বলি আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করতে যে কি কিপটামি করেন আপনারা? হ্যাঁ, কিপটামি করেন লাগে জানি, কেউ জবান খোলে কেউ খোলে না। আর এটা তো দুনিয়ার কোনো মন্ত্রীর প্রশংসা নয়। আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ বলার সাথে সাথে জান্নাতের ভিতরে তার জন্য একটা খুশি হয়ে আল্লাহ জান্নাতের ফ্ল্যাট বরাদ্দ করে দিল। ও এখন পাম শুনছে, এখন জ্বলিছে। বাংলাদেশি মানুষের একটা সিস্টেম আছে, এরা লাভ না পাইলে লাভ দেয়। যদি কোনো মিছিল মিটিং এ যান, যদি কয় 500 করে দিব, আর এক নেতা কয় আমার মিছিলে টিরাক বেড়ে লোক লই যাবি 600 করে দিব, ওই দলে লোক বেশি হয়। ঠিক না বেশি? ভোট হেরে দেখবে না, ওই দলে লোক বেশি। এ দোস্ত, এটা তো দুনিয়ার নিয়ম, লাভ দেখলে লাভ দেয়। আমার আল্লাহ বলেন, তোমরাও যখন দুনিয়ার লাভ না দেখে আখিরাতের লাভ দেখবা, আমি আল্লাহ তোমাদের প্রতি আকৃষ্ট হইয়া তোমাদের একটা কাজ করব, সেটা হলো খুশি হইয়া এই 10টা পৃথিবীর সমান একটা ভেস্ত তোমার নামে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসবো। ওই আল্লাহ পারে? হ্যাঁ, বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ কর। মুহররমের চাঁদের জুমা যদি আল্লাহর কাছে দামি হয়, ওই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কারণ কি জানেন? তিনি যে কত বড় মালিক এটা বুঝতে পারবেন যেদিন কবরে চলে যাবেন। তিনি যে কত বড় বন্ধু এটা বুঝতে পারবেন যেদিন চোখ দুটো বন্ধ হয়ে কবরে চলে যাবে। কবরে যাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারবেন না আল্লাহ কত বড় বন্ধু। বর্তমানে বন্ধু বানাইছি ব্যবসা, বর্তমানে বন্ধু বানাইছি চাকরি, বর্তমানে ব্যবসা বানাইছি বস, বর্তমানে বন্ধু বানাইছি নিজের দল। আসলে আল্লাহ যে একজন বন্ধু এটা ভুলেই গেছি। যদি আল্লাহ বন্ধুরে আমি মাইনে নিতাম তাহলে কি মদের গেলা সাথে নিতাম? হ্যাঁ, আল্লাহর যদি বন্ধু বানাইতাম জীবনে নামাজ কামাই দিতাম? মসজিদে জুমার দিন 11টায় ভরপুর, 12টার সময় রাস্তা ভরপুর, আসরের সময় দেখা যাবে মসজিদ খালি। কথা ঠিক না? ঠিক। তাহলে এই ভালোবাসার আল্লাহর সাথে কি লাভ আছে? তাহলে বোঝা গেল এটারে জুমারে ভালোবাসে, জুমারে ভালোবাসে। আসলে আল্লাহর সাথে ভালোবাসার যদি থাকতো 5 ওয়াক্তই লোক এরকম হওয়ার উচিত কি, তাই না? তা 5 ওয়াক্তে নাই, খালি আছে জুমার দিনে। এই নামাজ পড়ে লাভ কি আছে? তবে একটু লাভ আছে, সেটুকু কি জানেন? জুমার দিন আমার আল্লাহ বান্দায় 1 সপ্তাহ যত গুনাহ করে মাফ করে দেয়।
এখন যারা 5 ওয়াক্ত পড়েন হেরা কয় খালি জুমার দিন 11টা বইয়ে থাকবো, পুরা সপ্তাহ গুণে অ্যাকাউন্টে জমা দিতে হবে। কিন্তু আপনি খালি এইরকমই করবেন, খালি জুমার নামাজই পড়বেন আর পরিবর্তন হবেন না, তাহলে কিন্তু লাভ নাই। ঠিক না? তাহলে লাভ নাই। তওবা করতে হবে। মুহররম যখন দামি দামি মাসে তওবা করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। রাজি আছেন? আল্লাহ কবুল করুক। জোরে কোন এই দোস্ত, মুহররমের দাম শুধু হোসাইন শহীদ হয়েছে এই জন্য না, মুহররমের দাম আদম নবী থেকে শুরু হয়েছে। শুধু এখানেই শেষ না। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইছে, বানাইবার পরে আল্লাহ পাক ডিক্লারেশন দিলেন, আদম তোমার কাছে কেমন লাগে? কয় ভালোই লাগে। কয়েকশো বছর পরে আল্লাহ আবার বলেন এখন কেমন লাগে? কয় ভালো লাগে না। আল্লাহ কয় ভালো লাগে না, জান্নাতে থাও, আরামে খাও, কাম নাই কাজ নাই, ফেরেশতারা খাবার দিয়ে যায় ডাইনিং টেবিলে, খাও আর ঘুমাও। কয় ভাল লাগে না। এটা কেমন হইল? কয় কি লেগে ভাল লাগে না তাও জানি না। আসলে কামটা কে করতেছে? হ্যাঁ, যেদিনকে আল্লাহ জিজ্ঞাসা কেমন লাগে সেদিনে ছিল মুহররমের 1 তারিখ। কয় ভাল লাগে না। আল্লাহ কয় জিবরাইল রে কি, হ্যাঁ ভাল লাগার একটা সিস্টেম করে দাও তো। কি ভাল লাগার সিস্টেম দেখেন না? পোলাপান 9 10-এ বই রই, সোহে কিছু দেখে না, খালি বইয়ের ভিতরে লাইলি 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 লাভলি 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 দেখে। ঠিক না বেঠিক? ঠিক আদম নবী কিন্তু হাজার হাজার বছর জান্নাতে রয়েছে, কিন্তু এখন ভাল লাগে না। এই কামটা কে করছে? বাজান রে ভালো করে বুঝবেন, মুহররমের 1 তারিখ জিজ্ঞাসা করছে কেমন লাগে আদম? কয় বেশি একটা সুবিধা লাগে না, শরীরে কেমন ম্যাজ ম্যাজ করে। আমার আল্লাহ কয় জিবরাইল রে, আদম নবীর পাজরের হাড্ডি থেকে একটা হাড্ডি ছুড়া। আদমকে এমন ভাবে পাজরের হাড্ডি ছুটাবি, প্লাস্টিক সার্জারি করে দিবি, আদম জীবনে যেন বলতে না পারে আমার পাজরের একটা হাড্ডি না। বাম পাশের পাজরের হাড্ডি ছুড়া, গুনে দেখেন একটা কম আছে, কেন এইটারে নিয়ে আপনার বউরে বানাইছে আল্লাহ। পাজরের হাড্ডিরে ছুটাইলাম, আল্লাহর মনে হয় ওপেন সার্জারি করতে অন্তত 6 ঘন্টা তো লাগবে। কয় ঘন্টা লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডের সময় লাগে। কি আল্লাহর কাম করতে সময় লাগে? বান্দার কাম করতে সময় লাগে সেকেন্ড, ঘন্টা, মিনিট, এগুলো তো বান্দার লাগে। আল্লাহর যদি মিনিট লাগে তো হে কিসের আল্লাহ হইল? আল্লাহর যদি সেকেন্ড লাগে তো এটা কিসের আল্লাহ হইল? হ্যাঁ, কোনো টাইম নাই, টাইম ছাড়া। এর নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। মানুষে বলে প্রধানমন্ত্রী এত টাইমে, এত তারিখে, এত সময় এই কামটা করছে। আমার আল্লাহ যদি টাইম মিনিট গুনে কাম করে তাহলে কি আল্লাহ হইল? সে যে নিজে কোরআনে বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক আমি। তাহলে যদি হ্যাঁ সেকেন্ড লাগে বা মিনিট লাগে, তাহলে সর্বময় ক্ষমতার মালিক হইল কেমনে? বাজান রে আমার দিকে তাকান। আল্লাহ অর্ডার দিলেন জিবরাইল হাড্ডি খোল। বলতে দেরি আছে, হাড্ডি পাজরের থেকে আলাদা হইতে দেরি নাই। আল্লাহ খুলে লাইছি, কাঠবডি খুলে লাইছি। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম রাত্রে ঘুমাই রইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কেমন যেন একটা রমণী তার পাশে বসা। স্বপ্নে দেখছে ঘুমের ভিতরে রমণী বসা, বউ, সুন্দর একটা মাইয়া। মা হাওয়া আলাইহিস সালাম লম্বা ছিলেন 118 হাত, আদম নবী লম্বা ছিল 120 হাত, মানে 2 হাত কম রাখছে আর কি। যদি সমান সমান রাখতো তাহলে আবার দেখতে খারাপ দেখা যেত, যে দুজন সমান সমান। এমনি মহিলারা কি লাফালাফি করে, বাবা গো বাঁচার মতো বাঁচতে চাই, স্বামীর ঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে রবো না, নিজেরা কামাই করে খামো, হ্যার দার দাঁড়বো না।
আর যদি দুইটার একরকম লাগতো তাতে ডেলি ঘুষাঘুষি লাগতো। কথা ঠিক না বেঠে? এ কঠিন জাত তো এগুলা। তো আল্লাহ পাক কম রাখছে, রাইখে দেখে হ্যাঁ হ্যাঁ স্বপ্নে দেখছে যে এত সুন্দর চেহারা, খুব ভালো লাগছে রূপ, কেমন যেন এখন ভালো লাগতেছে স্বপ্নেটা। স্বপ্নেটা উঠেই দেখে হায় খাটের কোনায় ঠিকই যারে স্বপ্নে দেখছে হেই বসা। বই এই তুমি কেটা? আমি আপনার ভালো লাগার জিনিস মারা হবা বলি। যখন কইছে ভালো লাগার জিনিস, মনে রাখবেন মানুষের জীবনের সবচেয়ে চমৎকার রাত, ইবাদতের রাত, দামি রাত হলো বাসর রাত। এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাসর রাতটা মানুষের জীবনের সবচেয়ে চমৎকার রাত, দামি রাত। কারণ এই রাত্রে যদি কারো সন্তান আল্লাহ দেয় আর এই রাত্রে আমল করে, সে আল্লাহর ওলি হবে। আমার নবীর জীবনও তো বাসর রাত হয়েছে, হয়েছে না? নবীর জীবনে প্রথম বিয়ে করছে, হ্যাঁ 3টা বিয়ে হয়েছে, আরো 3টা বিয়ে হয়েছে খাদিজার, এই মহিলার সাথে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ানোর পরে 4র্থ বিয়ে আমার নবীর সাথে, 45 বছরের মাইয়া বা ইখতিলাফ 40 বছর বয়স খাদিজা। খাদিজা তো আরো 3জন স্বামীর বাসর ঘর করছে, নবী তো একটাও বাসর ঘর করেনি। জীবনের প্রথম বিয়া, তাও একটা বুড়ি মহিলা। আমার নবী তো লজ্জাশীল, এত লজ্জাশীল ছিলেন যে নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন রুমাল মাথায় দিয়া, রুমালকে নতুন বোর মতো রুমাল মুড়ি দিয়ে হাঁটতেন। এত লজ্জাশীল ছিলেন আমার নবী। বাজান রে, ও যুবক ভাইরা, যারা তোমরা মসজিদে আসো নবীর জিন্দেগির থেকে শিখিয়া শিখিয়া শুনিয়া শুনিয়া জিন্দেগি ফিট করবা, আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি হইতাছে। আমার নবী খাটের পরে বসা, বাসরঘর হইতেছে শ্বশুর বাড়ি। কোথায়? খাদিজার বাড়ি বাসর, জীবনের প্রথম বাসর। নবী আমার খাদিজার বাসর করে, অর্থাৎ খাটের উপরে বসা। আর খাদিজার মতো এত বড় ধনট্ট মহিলা মধ্যপ্রাচ্যের ভিতরে আর কেউ ছিল না। কোটি কোটি টাকার মালিক খাদিজা, এত সুন্দর করে ঘর সাজাইছে, কারণ খাদিজা জানে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হলো আজকে আমার স্বামী। এটা খাদিজা জানে। যদিও নবীর বয়স 25 বছর, নবী তখন নবী হয় নাই, নবুয়ত প্রাপ্তি পান নাই, কিন্তু খাদিজা আগের থেকেই জানে এই লোকটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার কথা ইনজিল কিতাবের ভিতরে আল্লাহ বহুত বর্ণনা করছে। সুবহানাল্লাহ। এটা জানে খাদিজা, এই জন্যই সে এত সুন্দর করে ডেকোরেশন করছে। খাটের কোনায় বসে খাদিজা, নবী খাটের কোনায় বসে, দুইজনের ভিতরে কোনো কথাবার্তা নাই, চুপচাপ। আমার আল্লাহ সিস্টেম করলেন, যদি কথাবার্তা না হয় তার উম্মাতের ভিতর তো এটা ডিভাইডেড হয়ে যাবে। বাসর ঘরটা খুব ইবাদতের রাত, দুইজনে এইভাবে বই রয়েছে। গা জিবরাইল রে একটা কাম কর, নবী তো এখন নবী হয় নাই, গাইবি আওয়াজ দে যেন নবী ঠিক হয়ে যায়। এই রাত্রে কুমারী মাইয়া হয়ে বয়ে থাকলে তৈব না, এই রাত্রে আমার নবীর আনন্দ দিতে হইব। বাজান রে, আমার আল্লাহ কেন খাদিজার 3টা বিয়ার পরে নবীর সাথে বিবাহ দিলেন? আমার আল্লাহ খাদিজার অন্তরে ঢুকাই দিলেন, খাদিজা রে, আমার বন্ধু না হয় জীবনে বিবাহ করে নাই, তুমি কি জীবনে বিয়ে হয় নাই? আমার বন্ধুর লজ্জাটা ভাঙাইয়া দাও। আমার বন্ধুর মনের ভিতরে যাররা পরিমাণ প্রেম যদি কেউ দিতে পারে, আমি আল্লাহ তারে ভালোবাসিয়া 10টা পৃথিবীর সমান জান্নাত দলিল করে দিব। দোস্ত আমার দিকে তাকান, মা খাদিজা আগেই কথা বলেছে, ও মুহাম্মদ কুরাইশ ভাই, আপনি কি আমারে পাইয়া খুশি না? যখন কইছে আপনি আমারে পাইয়া খুশি না, সাথে সাথে আমার নবীর কথা স্টার্ট হয়েছে। কারণ নবী তো 4 বছর ছাগল চড়াইছে খাদিজার বাড়ি, ছাগল চড়াইয়া বনে বনে ঘুরছে। মালিকরে বিয়ে করছে, হুজুরের তো লজ্জাটি স্বাভাবিক। যখন প্রথম কথা বলছে যে আমি আপনার পরে খুশি,
ওই কিস্সার মতো স্বামী স্ত্রী একসাথে প্রমেশ করছে, কয় মুরগের রান কয়টা? কয় 2টা। কয় যে আজকে আমরা দুজনে একটা কাম করি। কয় কি? আমাকে তো পোলাপান নাই। কয় ভালো কথা, পোলাপান যদি না থাকে আজকে দুইজনে মেলা দিন করে বুড়া বুড়ি বয়সে একটু রং ডং করি। কয় করো। রং ডঙের কাম হলো মুরগির রান 2টা না? কয় হ। দুটোটা ওই ব্যক্তি খাবে যে রাতের ভিতরে কোনো কথা না কবে, সকালবেলা খাইব। বুড়াই চিন্তা করে সারা জীবনে খাই একটা, এখন যদি 2টা পাই কি শুক্রিয়া গো, কথা কইলাম না তা কি হয়েছে। দুইজন কথা না কইয়া নিরিবিলি ঘরের ভিতরে চুপচাপ হয়ে দিছে। কেউ লেগে কেউ কথা কয় না। বুড়ি তরকারি পাকাইতে হেও কথা কয় না। বুড়ের কাছে কয় পিঁয়াজ ধরে দাও, হে কয় বুড়ারে কয় পিঁয়াজ দাও, মরিচ দাও, কয় মানে কোনো কথা নাই। ওই যে 2টা রান খাইবে ভাই গো ভাই, কথাও কয় না, খাওয়ানো স্টার্ট হয় না। হে কয় আমি 2টা খামো, হে কয় আমি 2টা খামো। এই দুইজন 2টা খাওয়ার লোভে নিরিবিলি বয়ে রয়েছে। আল্লাহর কি কুদরত, ঘরের ভিতরে আইছে ডাকায়, আইয়া গাঠটি বুসকা সব বাঁধছে যা ছিল, থালা বাটি ঘটি। এরপরে বুড়ি করলে ও কয় তুই ওঠ, হে কয় তুই ওঠ। লাস্টে ডাকাইতে মনে মনে কয় বুঝছে এই 2টা কার কাছে জানি মুড়ি দিছে। এই 2টা মনে হয় করতেছে, মনে হয় এই 2টার অবস্থা খুব খারাপ, এই 2টা মনে হয় মরবো। ডাকাতি তো করলাম, চল এই 2টার হাসপাতালে লয়ে দিছে। ওগলা দিয়ে পেঁচাইয়ে ডাকাইতে মাথায় লইছে। নেওয়ানোর পরে চিন্তা করে এত বড় একটা মানুষ কেমনে মাথায় করে নিব। এক মধ্য মাঠে নামাইছে, নামানোর পরে কয় ওগলা খোলতো দেখি 2টা মরছে না আসলে ঠিক আছে। খোলার পরে লাথি দিছে, কয় আমি না ওইটা। লাভ দিয়ে বুড়ি কয় আমি 2 খান। যখন কইছে 2 খান, ডাকাইতে কয় মা গো মা, এই কি কয় 2 খান মানে? এই 2টাই তাহলে খাইবো, আরো আছে মনে হয়, দে তো। বাড়িতে 2জন বড় ডেকসি লিয়ে বইছে, বউ কয় এখন আমি 2 খান। বাজান রে, এটা কিন্তু দুনিয়ার সিস্টেম নয়। আমার আল্লাহ বলেন নবীজি খাদিজা আপনারে কথা স্টার্ট দিয়ে আইছে, আপনি এখন কথা বলা স্টার্ট করুন। এখন কান্দার টাইম, বহুত হাসছেন। দোস্ত, খাদিজা যখন কথা স্টার্ট হয়ে গেছে, আমার নবীর লজ্জা ভেঙে গেছে, কথা স্টার্ট হয়ে গেছে। নবী শুধু একবার বলছে, খাদিজা আমি আপনার বাড়িতে 4 বছর ধরে আসছি, আল্লাহ যে এইভাবে আমার জিন্দেগিটা করবে আমি কোনোদিন বুঝতে পারি নাই। খাদিজা বলে, হ্যাঁ কুরাইশ ভাই, আপনি না বুঝলে কি হবে, আমি খাদিজা বুঝছি। কেমনে বুঝলাম শুনতে চান? আমি খাদিজার বয়স যখন 17 বছর, তখন আপনার বয়স মাত্র 4 দিন। কয় দিন? হ্যাঁ, আপনার বয়স 17, মাত্র 4 দিন। আমার বয়স 17 বছর। জীবনের প্রথম আপনারে যখন দেখতে গেলাম, মক্কার ভূখণ্ডে আওয়াজ হইতেছে কুরাইশ বংশে এমন একটা ছেলে জন্ম নিয়েছে যার চেহারার দিকে তাকাইলে মানুষের চোখের জ্যোতি বাহির হয়ে যায়। মক্কায় প্রতিটার মহিলার মুখে মুখে আওয়াজ হইতেছে আমিনার গর্ভ থেকে এমন একজন সন্তানের জন্ম হয়েছে যারে দেখলে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকতে মনে চায়, ক্ষুধা লাগে না। যার চেহারার দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়িয়ে যায়। কুরাইশ ভাই মুহাম্মদ, এটা আমি আগের থেকেই জানি। আমি যখন আপনারে দেখতে আসব, ও বাজান, এখন কিন্তু মুহররমের চাঁদের চোখের পানি কিন্তু আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি গো বাবা। জুমার দিন আসবেন শুধু 2 ফোঁটা চোখের পানি মাবুদের কাছে ফেলে কাঁদার জন্য। যদি জীবনে কোনোদিন নবীর প্রেমে পড়ে 2 ফোঁটা চোখের পানি গড়গড়ায় পড়ে গো বাবা, জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমার নবীর জীবনটা কত কষ্টের। খাদিজা বলতেছে, ও আমার কুরাইশ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু,
আমি যখন আপনারে দেখতে আসব, আমার বাবা পিছনের থেকে আমার ডাক দিল, খাদিজা এদিকে আয় রে মা, তুই এক বাপের এক পোলা, কোটি কোটি টাকা রাইখা যাইতেছি তোর লাগিয়া। আমার ইচ্ছা করলে সব সম্পদ আমি এখনই বিলাই দিয়ে যাইতে পারতাম, কেন বিলাই দিলাম না জানোস নি? এমন একদিন আসবে, এমন একটা মানুষ তোর জীবনে আসবে, যেই মানুষটা অর্ডার দিবি আর তুই বিলাবি রে মা। আমি তখন আমার বাবার কথা বুঝতে পারি নাই। আমার বাবা ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন, আমার বাবা জানতেন সব কিছু আপনার সম্পর্কে। আমার বাবা গোপনে ডেকে নিয়ে বললেন, মা রে, যেই ছেলেটারে তুই দেখার জন্য যাইতেছ, হো মা, ওই ছেলেটার কিন্তু বাপ নাই রে মা। ও মা, আমি তো হুইল চেয়ারে চলি, কাঠের হুইল চেয়ারে, আমি তো পাহাড় বাইয়া দেখতে যাইতে পারবো না। যারা খাদিজার বাড়িতে গেছেন তারা জানেন, 4টা পাহাড় পাড়ি দিয়া নবীরে দেখতে আসতে হইতো। বাজান এখন তো রোড হইছে, তখন তো রোড ছিল না, পাহাড় ঘুরে 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 হুজুরের দাদার বাড়ি আসতে হইতো। হুজুরের শ্বশুর খায়লাত বলেন, আমি পাহাড় বেয়ে আসার মতো ক্ষমতা আমার ছিল না। আমি আবার মেয়ে 17 বছরের যুবতী খাদিজারে পাঠাইয়া বললাম, মা যা, জাগো মা যা, মুহাম্মদ রে দেখা কানে কানে আমার সালামটা পৌঁছে দি। আমার বাবাই তোমারে সালাম দিছে গো। মা যদি সালামের উত্তর পাস, তখন মনে করে নিবি এই মানুষটাই আখিরে জামানার নবী। আবার কি আরো কিছু শুনবে মা? মুহাম্মাদের জন্য কিছু হাদিয়া লয়ে যাও। নিলাম। হুজুর আপনার তো 4 দিন বয়স, আপনি তো জানেন না। আমার নবী কয়, খাদিজা এই কথা বইল না, আমার 4 দিন বয়স, আমি কিছু জানি না। বাদশা আব্রাহারে যেদিন ধ্বংস করে দেয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহার যেদিন ধ্বংস করে দেয়, তখন তো আমি জন্মের 50 দিন আগে আমি আমার মায়ের গর্ভ থেকে সব দেখছিলাম, যেটা আমার আল্লাহ কোরআনে বর্ণনা করবে। তুমি কইতেছো 4 দিন বয়সে আমি জানি না, আমি সব জানি। আলহামদুলিল্লাহ বলেন। আবাদান আমার দিকে তাকান, এখন কিন্তু আল্লাহর সাথে প্রেম করার টাইম। মা খাদিজা বলেন, সব বাসর ঘরে কথা হইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ কইছে, এই লোকটার একটু আনন্দ দিলে আমি আল্লাহ আনন্দ পাবো। কথা তো শুরু করতে হইব, নাহলে কি দিয়ে বাসর ঘর শেষ করব? কথা শুরু হইছে, কিন্তু কথা শুরু করতে যে নবীরে কান্দা হেলেছে। এখন নবী কানবে, আপনারাও কানবেন। যখন আমার নবী বললেন, আমার আব্বা যখন বললেন, ও কুরাইশ ভাই, আমার আব্বা বললেন, তুমি দেখতে যাইবা মুহাম্মাদকে, কিছু হাদিয়া লয়ে যাও, মুহাম্মাদের মায়ের জন্য হাদিয়া লয়ে যাও, আমার পক্ষ থেকে সালাম লয়ে যাও। মুহাম্মাদরে যদি পারো গো মা, কোলের মধ্যে লয়ে 2 গালে 2টা চুমা দিয়ে দিও। যদি পারো গো মা, তোমার জিহ্বাটা তার গালের মধ্যে প্রবেশ করাই দিও। যদি পারো গো মা, তার বুকের মধ্যে লয়ে একটু বেশি করে আদর দিয়ে দিও। কারণ কি জানোনি, তার শরীরের যেখানেই তোমার হাত লাগবে, ওই হাতটা কোনোদিন জাহান্নামে যাবে না। নবীজি, আমি আমার বাবার আসল ভেদ আমি জানতাম না। কেন আমার বাবা এত কথা আপনার সম্পর্কে 4 দিন বয়সে বললেন? আমি যখন আমার বান্ধবীর লইয়া জীবনের প্রথম আপনারে দেখতে আসলাম, তখন আপনি আমার আম্মি হুজুর মা আমেনার কোলে বসা ছিলেন। নবী, আপনি হয়তো জানেন না, আমার শাশুড়ি আমার চাইতে অন্তত 2 বছরের বয়সে ছোট ছিল। শাশুড়ি আর 2 বছরের ছোট। হ্যাঁ দোস্ত, যখন বললেন আমার শাশুড়ি আমার 2 বছরের ছোট ছিল, কারণ আমার শাশুড়ির বিয়ে হয়েছে 14 বছর বয়সে।
আপনি জন্ম নিয়েছেন 15 বছর বয়সে, তখন আমি খাদিজার বয়স হলো 17 বছর। মক্কার ভূখণ্ডে আলোকিত হয়ে গেল। মক্কায় এমন একটা মেয়ের বিবাহ হইয়া আসছে যারে দেখলে মানুষ পাগল হইয়া যায়। যেরম আমেনা সেরম আব্দুল্লাহ, সেমন হবে তার গর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজানরে ভালো করে বুঝেন, যে এই মানুষটার চেহারার দিকে তাকাইলে মানুষের গুনাহ জড়িয়ে যাইত, ওই মানুষটার চরিত্র কোনোদিন খারাপ হইতে পারে না। তারা ঠিক না বেঠে? যার চরিত্রে চরিত্রবান হতে বলেছে আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা আখিরাতকে বিশ্বাস করো, এরা আমার নবীর মডেলে মডেলিং হইবে। আরো জোরে কর সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করলেন খাদিজা, নবী জিজ্ঞেস করলেন খাদিজা, এবার আমি জানতে চাই, তুমি যখন আমারে দেখতে আসলা তখন দেখে তুমি কি করছিলা? হুজুর আমি কি করছিলাম জানতে চান? আমি প্রথম আপনার চোখে চোখ দিয়া চাতক পাখির মতো আপনার চেহারার দিকে তাকাইছিলাম। এমন মানুষ দেখি নাই জীবনে। মানুষের মুখে খালি শুনছিলাম যে আপনি সুন্দর, কিন্তু আপনার চেহারা দেখে আমি সব ভুলে গেছিলাম, আমি সব ভুলে গেছিলাম। তারপরে আমি মনে মনে ভাবছিলাম, আমি যদি আপনার একটু কোলে নিতে পারতাম। সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আল্লাহর কুতুব লেখা, খাদিজা বলেন আমার মন চাইছিল আমি আপনার একটু কোলে লয়ে আদর করি, কিন্তু সাহস করে চাইতে মন পাইতেছিলাম না। হঠাৎ করে দেখি আমার আম্মি হুজুর আস্তে আলগোস করে আমার কোলে তুলে দিল। যখনই আপনারা আমার কোলে তুলে দিল, ঈদের দিনের মতো আমি খুশি। আমি একটা সেকেন্ড দেরি করি নাই। আবার বাবা বলছিল মা কোলে নিতে পারলে সুমা মাইরা দিস। যেই মুখ দিয়ে তার গালে সুমা দিবি মা, কোনোদিন ওই মুখটা জাহান্নামের আগুনে জ্বলবে না। বাজান মনে রাখবেন, নবীর গায়ে যদি কেউ কোনোদিন স্পর্শ করতে পারত, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। হুজুরের প্রিয় একজন সাহাবী ছিল, অত্যন্ত প্রিয় সাহাবী। বাজার এই সাহাবীটা হুজুরের অত্যন্ত দামি ছিল। হুজুর মসজিদে ঢুকলে জুতাটা আগে নিত। নাম ছিল তার আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবি আক্কাস ধনট্ট পরিবারের ছেলে, মদিনায় খাজরাজ বংশের পোলা, একমাত্র বাপের পোলা আবি আক্কাস। আল্লাহু আকবার বলো। নবী রাস্তা দিয়ে গেলে আবি আক্কাস হুজুরের পিছনে পিছনে যাইত। দুনিয়ার প্রধানমন্ত্রী গেলে যদি তার পিছনে গাড়ি থাকে, সামনে গাড়ি থাকে, আর আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে শত শত ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখতেন, ডানে বামে ফেরেশতা নিযুক্ত করতেন। ঠিক আবি আক্কাস হুজুরের পিছনে পিছনে থাকতেন। নবীর গায়ে মাছি পড়ল, বাবা তারা দিতেন মাছি রে। আবার নবীর গায়ে পড়িস। নবী রাস্তা দিয়ে হাঁটতে যদি একটু ওষুধ খাইতেন, আবি আক্কাস লাফ দিয়ে তার হাত দুইটা পাতায় দিতেন। যদি আমার নবীর স্যান্ডেলটা একটু গুতা খাইতো, আবি আক্কাস স্যান্ডেলটারে চুমা দিত। এত ভালোবাসতো আমার নবীকে। একদিন আমার নবী বাবা উটের চাবুক এইভাবে মারতেছিলেন, আবি আক্কাসের পিঠে চাবুকটা লেগে যায়। যখনই চাবুকটা লেগে যায়, এই আবি আক্কাস বজ্র মুষ্টি ধারণ করে বলেন, নবীজি আপনি গত জুমায় বলছিলেন মানুষের ঋণ শোধ না করে মরো না। হুজুর আপনার গায়ের আঘাত খাইছি, আমার পিঠে চাবুকের দাগ হয়ে গেছে, এই ঋণ শোধ করবেন কেমনে? আমার নবী হাতটা জড়াই ধরে বলে, আবি আক্কাস রে,
তুমি আমারে মাফ করে দাও। আমি এক কাজ বলে, সুযোগ সব সময় আসে না। আপনি যেভাবে আমারে মারছেন আমি আপনার এইভাবে বাড়ি মারব। আমার নবী বললেন, কখন মারবা? আমি নবী ঋণ শোধ করার জন্য প্রস্তুত আছি। আমি এক কাজ বলে, আপনি আমার দিবালোকে মানুষের সামনে মারছেন, আমিও আপনারে মারব। বাজান ভালো করে বুঝেন, যদি আমার নবী গায়েব জানতেন আমি আক্কাসের মনের খবর বলতে পারতেন। ঠিক না বেঠিক? আমার নবী বলে, আমি আক্কাস রে, যদিও মানুষের মাঝে তুমি আমার মাইরা ঋণ শোধ করো, আমি নবী রাজি আছি। কখন মারবা? আগামীকালকে জোহরের পরে আমি আপনার চাবুকের বাড়ি মারব। এই কথাটা পুরো মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল। আমি আক্কাস এত আদরের নবী, তাহলে কি সে মুনাফিকের হয়ে গেল? নবীর সাথে খাইলো, নবীর এত ভালোবাসলো, তাহলে কি সে উপর দিয়ে ভালোবাসছে, ভিতর দিয়ে নবীর গাছ কাটছে? সব সাহাবীদের ভিতরে সমালোচনা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আগামীকালকে জোহরের পরে নবীর চাবুকের বাড়ি মারবে। হযরত ওমর আস্তে করে আবি আক্কাসের বাড়িতে চলে গেছে। আবি আক্কাসের হাত দুটো জড়াই ধরে বলে, আবি আক্কাস রে, আমি ওমর জামাটা খুলে দিলাম, গেঞ্জিটাও খুলে দিলাম, তুই চাইলে আমি সব খুলে দিব। তুই তো জানোস না রে আবি আক্কাস, তুই মদিনার ছেলে, আমি মক্কার ছেলে। আমি ওমরের চেহারার দিকে তাকাইয়া, অনেক মহিলা ছিল গর্ভপাত হয়ে যাইত, সেই ওমর তার মাথা কাটতে যাইয়া এই মাথাটা তার সামনে নত করে দিছে রে আবি আক্কাস। আবি আক্কাস, তুই কেমনে আমার নবীর গায়ে বাড়ি মারবি? একবারও কি চিন্তা করলি না? তুই নবীর গায়ে বাড়ি না দিয়ে আমি ওমর এই যে মদিনার মসজিদে শুয়ে পড়লাম, তুই আমার একটা বাড়ির জন্য 1000 বাড়ি মারবি? যদি আমার জীবন চলে যায় রে আবি আক্কাস, আমি ওমর রাজি আছি, তবু আমার নবীর গায়ে বাড়ি মারিস না। বিশ্বাস কর রে আবি আক্কাস, আমার নবী জীবনে বাপরে দেখে নাই, মা গয়া তৃপ্তি মিটে নাই। মক্কার ভূখণ্ডে কত কষ্ট করছে আমার নবী। আমি ওমর বাইসা থাকতে নবীর গায়ে তোরে আঘাত করতে দিব না। আবি আক্কাস বলে, তুমি মক্কার বড়লোকের ছেলে, আমি মদিনার বড়লোকের ছেলে, অতএব তুমি আমার কাছে নাক গলাইতে আসিও না, সুযোগ সব সময় পাওয়া যায় না। তাহলে আবি আক্কাস, তুই কি মুনাফিকদের আওতাভুক্ত? আবি আক্কাস বলে, তোমার সাথে কথা বলতে চাই না, বের হও। আল্লাহু আকবার বলেন। রাতের অন্ধকারে চলে গেলেন আবু বকর। আবি আক্কাস রে, আমি আমার নবীর চাইতে মাত্র 2 বছর 6 মাসের ছোট। তুই তো জানোস না রে আবি আক্কাস, আমার নবীর মা যখন 6 বছর বয়সে মারা গেল, নবী চাচার বাড়িতে থাকতো। আমি নাস্তার টাইম হলে আমার নাস্তার রুটিটা দৌড়াইয়া কাবা ঘরের সামনে লয়ে যাইতাম। একটা রুটিরে 2টা টুকরা করতাম, অর্ধেক আমার নবীরে খাওয়াইতাম, আর অর্ধেক আমি খাইতাম। আবি আক্কাস রে, আমার সেই বাল্য বন্ধু এখন আমার জামাই। শুধু তাই নয় রে, এখন সে আমার প্রাণের বন্ধু, সে আমার জান্নাতের চাবি। আমারে যত বাড়ি দরকার তুই মারিয়া দে, তবু আমার নবীর গায়ে তুই বাড়ি মারিস না। আবি আক্কাস বলে, আপনি মুরব্বী মানুষ, আমার কাছে নাক গলাইতে আইসেন না। আমি সুযোগ পাইছি, সুযোগের সৎ ব্যবহার করতে রাজি আছি। হযরতে আবু বকর মুখটা কালো করে বেজার হয়ে বের হয়ে আসলেন। হযরতে আলী সকালবেলা গেছে, আবি আক্কাস রে, আমি জানি আবার নবীর শ্বশুর তোর কাছে মাপ চাইছে, তুই মাপ দেস নাই। ওমরের মধ্যে এত বড় জাতির নেতা, সে মাপ চাইছে, তারে মাপ দাস নাই। আমি মাপ চাইলে তোর কাছে মাপ পাবো না, জানি আমি এটা,
কিন্তু তুই যার গায়ে মারবি একটু চিন্তা ভাবনা করে মারিস। তুই তো জানোস না রে, তার গায়ে বাড়ি মারার সাথে মক্কায় কিন্তু আগুন লেগে যাবে, মদিনায় আগুন লেগে যাবে। যার অন্তরে দুঃখ দিলে স্বয়ং আল্লাহর অন্তরে আগুন লেগে যাবে। এই কথাটা চিন্তা ভাবনা করে তুই মারিস। হযরতে আলী হাসান হোসেনরে কোলে কইরা আবি আক্কাসের সামনে দাঁড়ায় বলে, আবি আক্কাস রে, আমার ছেলে দুইটা নাবালেগ, আমার ছেলে দুইটারে তোর কাছে দিয়া দিলাম, দরকার হয় ওর নানার বাড়ির পরিবর্তে ওদের গায়ে আঘাত কর। তুই তো জানোস না এদেরকে আঘাত করলে নবীর কলিজায় আঘাত লাগা যায়। আমার ছেলে দুইটা তোরে দিয়া দিলাম, জখমের মতো মারতে থাক, তবু আমার নবীর গায়ে আঘাত করিস না রে, করিস না। তুই জানোস না রে আমি আক্কাস, ফাতেমা গত 3 দিন থেকে কোনো খাবার খায় না। কেমনে মারবে আমি আক্কাস? যে আমার নবী আমার বাবার সাথে চলাফেরা করে, আমার বাবার সাথে রোজা রাখে, আমার বাবার সাথে ইফতারি করে, আমাদের বাসায় দাওয়াত খায়, একই তাইলে কি হয়ে গেল? কিন্তু আমি আক্কাসের মনের খবর কেউ জানে না রে বাবা, জানে শুধু আল্লাহ সেই তাআলা। কিরকম কথা রাখলেন না? ঠিক জোহরের পরে আবি আক্কাসের হাতে চাবুক, জামাটা খোলাইলেন আবি আক্কাস। খোলাইবার পরে সব সাহাবী মাথা নিচের দিক দিয়ে বসে আছে। তুই বাড়ি মারার পরে দেখি তোরে দুনিয়ায় কে বাঁচায় রাখে, আল্লাহর পরে তোরে কে বাঁচায় রাখে। তুই নবীর ঋণ শোধ করার জন্য আমরা রাজি আছি, ঠিক আছে মার, এরপরে তুই কেমনে বাইসা থাকোর আমি ওমর দেখবো। তুই আমার আসল রূপ দেখোস নাই রে আবি আক্কাস, দরকার হয় আর একবার আসল রূপ মদিনায় ধারণ করব। আমার আসল রূপ দরকার হয় জীবনে আর একবার ধারণ করব, বুঝাই দেব আমার এতিম নবীর গায়ে আঘাত করে কোন নাস্তিক বাইসা থাকতে পারে না। আমি ওমর এইটা সহ্য করতে পারবো না। ওমর মসজিদের কোনায় বসে রইছে, আবি আক্কাস গেঞ্জিটা টান দিয়া বাবা চাবুকটারে 40 হাত দূরে নিক্ষেপ করে দিয়ে নবীর মোহরে নবুয়তে ঠোঁট দুটা লাগাইয়া দিছে। মাজার মধ্যে থেকে জড়াই ধরে বলে, নবীজি আপনি কেমনে ভাবলেন আমার আমি বাড়ি দিব? আপনি কেমনে ভাবলেন আমি আপনার গায়ে আঘাত করব? আপনি ওষুধ খাইলে আমি ব্যথা পাই, আপনি ব্যথা পাই না আমি ব্যথা পাই। আপনি কেমনে ভাবলেন আমি আপনার বাড়ি মারব? নবীজি আপনি আগে বলেন আমারে মাফ করছেন নি? আমার নবী আবি আক্কাসের হাত দুটারে ধরে কয়, আবি আক্কাস কি করলি? চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলি। যারে আবি আক্কাস যা, আমি তোরে মাফ করে দিছি। কিন্তু আবি আক্কাস তুই এরকম বুদ্ধিমান এটা আমি জানতাম না। বাজার মদিনার মধ্যে শহরাত হয়ে গেল। আবি আক্কাসের মতো নসিবার কয়জনের আছে? এই কায়দা করিয়া নবীর মোহরে নবুয়তে চুমা দিয়ে দিছে। বাজান রে সেদিন থেকে আবি আক্কাসের ঠোঁটের মধ্যে থেকে চন্দ্র সূর্যের মতো আলো হইত। দোস্ত আমি বলতেছিলাম, যখন মা খাদিজা বললেন নবীজি আমি আপনার ঠোঁটের সাথে যখন ঠোঁট লাগাইয়া চুমা দিলাম, আমার কাছে মনে হচ্ছে আমি বুঝি হজরে আসওয়াতে চুমা দিলাম। আমি যখন আপনারে কোলে আদর করতেছিলাম, আমি দেখি আমার আম্মা হুজুর আপনার দিকে তাকাইয়া
আর আমার দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া কি যেন দোয়া করে। আমি তো জানি না কি দোয়া করছি। আমার নবী বলে, খাদিজা রে, তাইলে আমি তোমার কাছ থেকে জানতে চাই আমার মা কেমন আছিল। তুমি আমার মায়ের তো বহুত বছর পর্যন্ত দেখছো, আমার মা কেমন ছিল? সঙ্গে সঙ্গে বলে, কুরাইশ ভাই, আমার শাশুড়ির মতো মহিলা এই জগতে নাই রে, এই জগতে নাই। বাজান রে, আমি আপনাদের সামনে আরো স্পষ্ট করে দিতে চাই, যদি বাল্যকালে আপনার মা মারা যেয়ে থাকে, আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে মারা গেছে। আমি যখন দাওরা হাদিস পাশ করলাম, আমি যখন আলিয়ার থেকে পাশ করলাম, বাজান গৌহারডাঙ্গা মাদ্রাসায় যখন পড়ালেখা শেষ করলাম, ইন দি মিন টাইমে বাসায় আইসা দেখতাম মাঝে মাঝে ছাত্র জীবনে আমার মা একটা ভিক্ষুকরে পরাণ ভরে খাওয়ান দিত। এই ভিক্ষুকটা আসলে আমি দেখতাম আমার মা বসায়া বসায়া তারে অনেক আদর করত। যখন আমার মা আমার সাইরা চইলা গেল, এই ভিক্ষুকটা যখন আমাদের বাড়িতে আসতো, আমিও তাদের প্রাণ ভরে ভালোবাসতাম। কারণ কি জানেননি, আমি দেখতাম আমার মা এই মহিলাটারে অনেক ভালোবাসতো। আমার মা কেজি কেজি চাল দিত, তার পরাণ ভরে বোনের মতো খাওয়াইতো। আমার মনে পড়ে আমি যখন মাদ্রাসায় পড়ি, তখন একদিন এই ভিক্ষুকটা এসে বাজান গলা কাটা মুরগির মতো আমাদের খাটের ভিতরে চিল্লাইছে আর কাঁদছে, আর বলছিল, আরে তোমার মার মতো এই এলাকার মধ্যে আর মা হয় না। আমি তখন বলছিলাম, ও আম্মা, আমার মা যে মারা গেছে আপনি কি জানেন না? কয়, না রে বাবা, আমি জানি না। বাজান সে যতদিন বেঁচে ছিল আমি তার জন্য স্পেশাল খাবার ঈদের সময় পাঠাইতাম। যদিও আমার ছাত্র জীবন ছিল, আমি তারে কাপড় কিনে দিতাম। কেন দিতাম জানেননি? এই মহিলাটার আমার মা অনেক ভালোবাসতো। আমার মনে হইতো তারে দেখলেই মার কথা মনে পড়তো। তারে আমাদের ঘরে বসাইয়া একটার পর একটা জিজ্ঞাসা করতাম, চাচি আম্মা, আমার মা কেমন ছিল, আমার মা কি করত, এটা জিজ্ঞাসা করতাম। আমি একজন সাধারণ আলেম যদি এইভাবে একটা ভিক্ষুকের কাছে খুঁজা খুঁজা জিজ্ঞাসা করতে পারি, আমার নবী তো 6 বছর বয়সে মারাইছে। অধিকাংশ সময় কাটাইছে হালিমার বাড়ি। মাত্র আম্মা আমেনার আদর পাইছে মাত্র 1 বছর। 5 বছর পর্যন্ত তো হালিমার বাড়িতেই রইছে বাজান। মারে মা বলে ডাইকে প্রাণ তৃপ্তি মেটে নাই। খাদিজা তো সবসময় নবীর মারে দেখার জন্য আসতেন। আমার নবীর লাইগা যখন আমেনা কাঁদতেন, পোলাটারে দুধ খাওয়াইতে দিলাম দাত্রীর বাড়িতে, আর দেখতে পারলাম না, তখন খাদিজা আইসা আমেনারে বুঝ দিতেন। তখন বলতেছে, ও কুরাইশ ভাই, আমি আমার শাশুড়ি আম্মাকে দেখছি, জীবনে তার মতো মহিলা আর হয় না। তখন আমার নবী বলে, খাদিজা রে, আজকে বাসর করে একটা ওয়াদা দিবানি, আমি যতদিন বাঁচব না। সভাপতি সাহেব একটু জায়গা দেন। সভাপতি সাহেব আসছে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ দোস্ত, আমার দিকে তাকান। যখন আমার নবী বলতেন, খাদিজা তুমি আমার একটা অনুমতি দিবা, যতদিন তুমি বাঁচবা আমার মায়ের জীবনী এক একটা করে আমার শুনাইবা। বাসর ঘরে খাদিজা অনুমতি দিলেন, নবী আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আপনি আমার বাড়ির 4 বছর ছাগল চড়াইছেন, এটা কখনো ভাববেন না। আপনি তো জানেন না, এই মক্কায় বহুত আশা করে আপনারে আমি পাইছি। সেই 4 মাস বয়স, 4 দিন বয়সের থেকে আমি আপনারে চোখে চোখে রাখছি। কারণ আমার আব্বা বলে গেছিলেন, মা রে, এই ছেলেটার সাথে যেই মহিলার জীবনের প্রথম বিবাহ হবে,
এই মেয়েটার মা বাবা থাকবে না। আমি আমার বাবার কারামতি বুঝি নাই, আমার বাবা কার কথা ইঙ্গিত করে গেছে। আমি আজকে বুঝলাম আপনার মা বাবা নাই, আমারও নাই গো। যখন বাসর ঘরে তাদের দুইজনের এই কথাবার্তা সবকিছু কমপ্লিট হয়ে গেল, আমার নবীর চোখ ভরা পানি। আমার আল্লাহ জিবরাইলের দ্বারা আওয়াজ দিলেন, জিবরাইল রে, জীবনের প্রথম রজনী বিবিকে নিয়ে কান্দার রাত নয়, এটা সুখের রাত। আমার বন্ধুরে বইলে দে, খাদিজা তার জীবনের সব আদর দিয়ে দিবে। বাজান আমার দিকে তাকান, নবীর জীবনেরও বাসর রাত গেছে, আদম নবীর জীবনেরও বাসর রাত জান্নাতে। আরো জোরে কোন আমরা বাসের নিওয়াজ কই গেছি গা। আদম নবীর বাসর ঘর করাইতে মক্কায় লইছিলাম, নবীর বাসর ঘর করাইতে। কান্দায় মান্দায় কিছু তো করছি, কি বলেন? কানছেন না? আমার মনে হয় যারা কথা বুঝছেন এমন একটা লোক নাই যার তার চোখে আসতে পানি আসে না, ঠিক না বেঠিক? এখন আর একটু চোখের পানি গভীর করে। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। মা হাওয়া জান্নাতের পালঙের পরে বসা, বাবা আদম পালঙের পরে বসা, দুইজনের সাথে কোনো কথা নাই। মা হাওয়া বলে ফেললেন, আদম যখন জিজ্ঞেস করলেন তুমি কেডা? আমি আপনার শান্তি দেওয়ার লোক। শান্তি দেওয়ার লোক মানে তাহলে বোঝা গেল বউ হলো মানুষের জীবনের একটা শান্তির একটা ট্যাবলেট। কি যারা বিয়ে করে নাই হেরা কি বুঝবা? ছাতা হেরা জি কৌকা। আল্লাহ পাক যে বলছেন লিবাসুল্লাকুম ওয়া লিবাসুহুন্না, তোমার বিবি হলো তোমার শরীরের একটা অঙ্গের প্রত্যঙ্গের জন্য একটা শান্তির একটা মেডিসিন। মারাবা কোন তা আদম আলাইহিস সালাম এটা বুঝাই দিছে। হাজার হাজার বছর জান্নাতে ঘোরাফেরা করে, কয় আরাম নাই। জান্নাতের ফল খায়, জান্নাতের রুটি খায়, ভুনা গোস্ত খায়, সব খায়, ভাল লাগে না। যেদিন হাওয়ারে বানাই দিছে এই দিনতে ভাল লাগে। মারাবা কোন দেন না? পোলাপান স্কুল কলেজে পড়ে, মায়ে কয় কি রে তোর চেহারা এরকম হুগাই যায়? কয় জানি না। তা ভাত খা, কয় খাওয়ানি দিতে ভাল লাগে না। তা পরশ না গা, কয় মাথা ঘুরে। মাথা যে কি ঘুরে এটা তো ওই মগায় জানে, তুমি জানো। কথা ঠিক না বে ঠিক? আমার দিকে তাকান, আদম ঘুরছে খাইছে ভাল লাগে নাই, আজকে বৌরে বানাই দিছে পাথরের হাড্ডি খুইলে আদম খাই এখন ভাল লাগে। আমার আল্লাহ কয় হাওয়া রে, আদমের আরো ভালো লাগাইতে হইব। মা হাওয়া বসা, আদম নবী বসা। ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলেন, আদম রে, তোমার সন্তানেরও একদিন বিয়ে শাদী হবে, মোহর তো দিতে হবে। আদমকে মোহর কারে কয়? আবার মারহাবা বল। আমার আল্লাহও কিন্তু একটা বিয়ে করাইবো, জানেননি? আমার আল্লাহ আমার নবীর সাথে নিজে গটকালি করে একটা বিয়ে দিন। আমার আল্লাহ যখন 4টা মেয়ের সাথে নিজে গটকালি করে কাবিন মাস্টার হইয়া আল্লাহ নিজে সরব হইব। হুজুরের জীবনের প্রথম বিয়ে দিছে খাদিজার সাথে। এটা হুজুরের দাদা, হুজুরের চাচা আব্দুল মুত্তালিব, আবু তালেব। আবু তালেব নিজে খুতবা দিছে খাদিজার বিয়ার, এবং নিজের পকেটের থেকে মহারণের টাকা চাচাই দিয়ে দিছে। কারণ হুজুরের তো বাপ নাই, কে দিব? তখন একজন দাঁড়ায় বলছিল যে হলো শোয়াইব, এই লোকটা মুসলমান হয় নাই। আবু তালেবে তো মুসলমান হয় নাই, এ ছিল তার খুব ঘনিষ্ঠ বন্ধু। শোয়াইব দাঁড়ায় বলে, নিতা, আপনি যে তার টাকাটা আদায় করে দিলেন, আমি আদায় করে দিই। আবু তালেব বলছিলেন তুমি দিবে এখন? আমার বাতিজা, আমার ছেলে। তখন বলছিল আমার মন বলে তার মহরণের টাকা যদি আমি দিতে পারি, আমার জীবনে একটা ভালো কাম করলাম। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ বিয়া। মারহাবা কর। তখন আবু তালেব নিজে খুতবা দিয়া পকেটের থেকে মহরণাটা আদায় করে দিলেন। আমার আল্লাহ বলেন, আমিও যখন আমার নবীরে বিয়া দিব জান্নাতে প্রথম মহিলার সাথে, আমি আল্লাহ নিজে মহরণা দিয়ে দিব। আল্লাহ মহরণা দিবে কি জানেননি? এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত ওই মহিলার নামে দলিল করে দিব। এখন কান্দার টাইম, টাইম হয়ে গেছে। এখন 2 মিনিটে কানবেন, নামাজ পড়ে কাইন্দে বাইতে যাবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইবেন? আগামী সপ্তাহে আবার আইবেন, 1 সপ্তাহের গুনাহ হেনে থুইয়া অ্যাকাউন্টে জমা করে থুইয়া নেকের অ্যাকাউন্ট খুইলা বাসায় যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আল্লাহ কইব, নবীজি এই মেয়েটার সাথে আপনার বিয়ে দিব, আপনার কেমন? আমার নবী তো দুনিয়া 11টা বিয়ে করছে, জান্নাতের ভিতরে আরো 4টা বিয়ে করবো। তাহলে 11 আর 4 কত হয়? 15টা বিয়ে করবো আমার নবী। আমার দিকে তাকান, যখন প্রথম মহিলাটারে ডাক দিবে নাম তার মারিয়াম। কি নাম? দ্বিতীয় নম্বরে আসিয়া, মুসা আলাইহিস সালামের পালক মা, ফেরাউনের বউ। ফেরাউন জীবনে কোনোদিন আসিয়ার গায়ে টাচ করতে পারে নাই, ও ছিল দজভাঙ্গা। কারণ কি জানেন? আসিয়ার সাথে যদি ফেরাউনের মিলন হতো, আসিয়া বাসী হয়ে যেত। তার নবীর সাথে দুনিয়ার অন্য কোনো কাফের স্পর্শ করুক, ওই মেয়ের সাথে বিবাহ দিবে না। আসিয়ার সাথে নবীর বিয়ে হবে বিদায়, কোনদিন ফেরাউন আসিয়ার গায়ে টাচ করতে পারে নাই। এটা আমার আল্লাহর খেলা। আসিয়ার গায়ে কোনদিন, একাধারে 400 বছর গড় করছে, জীবনে কোনোদিন টাচ করতে পারে না। আসিয়ার কাছে গেলেই তার শক্তির লেস। কোরআন শরীফের কথা। এই আসিয়ারে ডাক দিবেন, আসিয়া দিকাও, দুইজনে বহাইব। প্রথম বিয়ে দিব মারিয়ামের সাথে, মারহাবা কর। মারিয়ামের সাথে বিয়ে দিয়ে কইব, জামাইটা কেমন? এই মাহফিলে যদি আপনার আমরাও থাকেন, আমাকেও জিগাইব আল্লাহ। আপনারও জিগাইব, আমারও জিগাইব। কি ওই মাহফিলের বরযাত্রী হইতে যাই রাজি আছেন না? আরে বাপের বিয়ে খামু তো, চিন্তা কি এর মেয়া? নবী মোহাম্মদ আমাকে বাপ না? ওই বরযাত্রীর খাওয়ান কেমন হইব আল্লাহ ভালো জানে। আল্লাহ নিজে খাদিমদারি করবো তার কুদরতি হাত দিয়া, মারহাবা কর। ওই বিয়ে খাইতে রাজি আছেন? আস্তে কন যে কপাল হইব না। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের বিয়া, আর বইয়াটা পড়াইতেছে পৃথিবীর সবচাইতে বড় বাদশা, তিনি হলেন আল্লাহ। বিয়ার উকালাতে আল্লাহ নিজে করতেছে, খুদবা আল্লাহ নিজে দিবেন। নবীর 1,24,000 পয়গম্বর চেয়ারে বসা, ওই যে মাইয়া বসা, এই যে খোলা বসা, আমাদের বাপ আমাদের মা সামনাসামনি বসা। ওখানে তার পর্দার দরকার নাই, আসেনি? মরার পরে পর্দার দরকার আছে? কোনো দরকার নাই, সবাই সবাইরে দেখবো। পর্দা তো দুনিয়ায়। আমার সামনাসামনি বসা, আমরা সন্তানরা বসা থাকবো। সূরা মারিয়ামের তাফসির খুলে দেখেন, তাফসিরে মুজহিরের মধ্যে আসছে, আমার আল্লাহ মাঝখান দিয়ে জিজ্ঞাসা করবে, মারিয়াম রে, জামাইটা কেমন হলো? এখন কানবেন। মারিয়াম স্বামী লইয়া বাসর করে যাও। বাসর করে যাইবার পরে প্রথম আমার নবীর জামাটা খুলবে। অবদান খুলিয়া মোহরে নবুয়াত যেখানে মারিয়াম সুমা দিবে, সুমা দিতে যায় দেখবে আমার নবীর গার মধ্যে বাজান কালো কালো রক্তের দাগ দেখা যাবে। জান্নাতে যাওয়ার পরে মানুষের চেহারা হয়ে যাবে একবারে রিটিন ক্লিন, কোনো উঁচা নিচা থাকবে না। কিন্তু বাজান আমার নবী দোয়া করছে, আল্লাহ আমি জান্নাতে যাওয়ার পরেও তায়েফের মাঠের মায়ের গুলা, এই দাগগুলো যেন থাকে। কারণ আমি আমার উম্মতরে পীর জায়গায় দেখাবো, দেখ তো গুলাই মার খেয়েছিলাম, দেখ তো গুলাই মার খেয়েছিলাম। বাজান রে, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই লোকটা যেই দোয়া করবে সেই দোয়া আসমানের মালিক কবুল করবে। তুমি জীবনে কি চাও গো বাবা? নবীর কথা শুনে একটু চোখের পানি আনার চেষ্টা করো। মারিয়াম যখন গেঞ্জিটা টান দিয়া, জান্নাতের পোশাকটা টান দিয়াই দেখবে পিঠের মধ্যে কালো কালো গোস্ত গুলো এইভাবে জায়গা রয়েছে। মারিয়াম আমার নবীর বকুলের নিচে হাত দিয়ে একটা চিৎকার মারবে। নবী যেই সময় তায়েফের ছিলেন আপনার মারে, আমি মারিয়াম তখন আমার ছেলে ঈসার সাথে চতুর্থ আসমানে ছিলাম। আমি জানি আপনার সাথে আমার বিয়ে হবে। আপনারা যখন মারে গো নবী, আমি আল্লাহর কুদরতি পাও ধরে কাঁদছিলাম, এই লোকটারে মার দিও না। কিন্তু আল্লাহ আমারে বলছিল, মারিয়াম রে, তুমি যতটুকু কানলা আমার নবীর কষ্ট দেখিয়া, এর বাদৌলাতে তোমার জীবনকে আমি ধন্য করে দিব। বাজান রে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে গেলাম, নবীর জিন্দিগি শোনার পরে যদি আপনার চোখে পানি আসে, আপনি মোমেন 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 মোমেন